প্রথমটা বলছিলাম কি, স্যাক্রো কর্ডালিস ডরসালিস মিডিয়ালিস, এটা মিডিয়াল বরাবর, মিডিয়াল বরাবর, মিড লাইন বরাবর, এটা হলো মিডিয়ালিস। মিড লাইন থেকে দূরে সেটা হলো স্যাক্রো কর্ডালিস। বলো নামগুলো বলো, বলো আসবে। স্যাক্রো কর্ডালিস ডরসালিস মিডিয়ালিস, স্যাক্রো কর্ডালিস, আবার হচ্ছে কক্সিলিয়াস। এটা বলুক, আমি যেটা লিখেছি সেটা বলো। স্যাক্রো কর্ডালিস ডরসালিস ল্যাটারালিস, তাহলে ইন্টার ট্রান্সভার্সারি কর্ডি, ইন্টার ট্রান্সভার্সারি কর্ডি, তারপরে স্যাক্রো কর্ডালিস ভেন্ট্রালিস ল্যাটারালিস, স্যাক্রো কর্ডালিস ভেন্ট্রালিস মিডিয়ালিস, মিডিয়ার সাথে মিডিয়ালিস, ল্যাটারার সাথে ল্যাটারালিস, ইন্টার ট্রান্সভার্সারি কর্ডি, ডরসাল ল্যাটারালিস আর ডরসাল মিডিয়ালিস। এই পাঁচটা মাসেল এই বই লেখা আছে স্যাক্রো কক্সিলিয়াস, কেমন? আর আমরা যেটা বললাম সেটা হলো স্যাক্রো কর্ডালিস। এই হলো পার্থক্য। এই মাসেল আমরা চিনব তো এখন আছে এখানে, এটার সাথে এরকম আছে তো। হ্যাঁ, তাহলে মাঝখানে এরকম কী থাকে সেটা হলো ভার্টিব্রি, দুই ভার্টিব্রির মাঝখানে ডিস আর্টিকুলেশন করতে হয়। এর নাম কি? ডিস আর্টিকুলেশন। হ্যাঁ, একটা এটা যদি একটা ভার্টিব্রা হয়, আমরা যদি এখানে করার চালাই কঠিন হবে না সাধারণত। এই জন্য আমরা দুটা আর্টিকুলেশনে যাবো, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা। এখানে যেটা এদিক এটা নাইফ দিয়েও কাটা, ব্লেড দিয়েও কাটা যায়, ডিস আর্টিকুলেশন করে দিলে তখন বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা আমরা এখান থেকে শিখলাম। এটাকে খাতায় ড্র করবো, প্র্যাকটিক্যাল রুম আমার প্রশ্নগুলো আমি বলেছি। হ্যাঁ, আর পেরিনিয়ামের যে ছবিটা দিলাম, পেরিনিয়াম রেজিওটা আর্ট করবা, আগে টেইল আর্ট করবা, আবার লিখবা যা লেখাগুলো আছে না, বুঝতে পারতেছো কথাগুলো? যা লেখা আছে আগে ড্র করে নিবা, উপরে হেডলাইন দিবা টেইল, তারপরে অ্যাম্পুটেশন কাকে বলে, ডকিং কাকে বলে, এগুলো সব উঠাবা। তারপরে হলো অপারেশনের কী কনসিডার, অপারেশন কী কী স্ট্রাকচার থাকে, এটা আমাদের দরকার, কনসিডারটা আমাদের দরকার নেই। বুঝতে পারছি? খাতায় শুধু লেখা থাকবে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ক্লিয়ার? আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এই টেইল রিলেটেড কী কী জিনিসগুলো আমরা ওই খাতায় উঠাবো সেটাই আমার কাছে থাকবে। তাহলে আমরা অ্যানাটমিক্যাল রিলেশনে অবশ্যই এখানে মাসেলগুলোর নাম, টেইলের মাসেলগুলোর নাম, তারপরে হলো ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলো সব সার্জারি করতে গেলে লাগে। সুতরাং এইটারই যে জ্ঞানটা আমরা নিচ্ছি অ্যানাটমিক্যাল, তারই নাম হলো সার্জিক্যাল অ্যানাটমি। আমার মনে এর বাইরে আর কিছু বলার নেই। বাকি যে তথ্যগুলো দিচ্ছি ওখানে এগুলো প্রয়োজনীয় তাগিদে, কেন ডিজিজ হয়, কেন হয়, কেন হয় না, বুঝতে পারছো? হ্যাঁ।